আজকে আমরা কাঁকড়া খাবো। এইদিকে হচ্ছে বড়গুলো 600 গ্রাম। আর এইদিকে ছোটগুলো, এগুলো হচ্ছে 110 টাকা করে নিয়ে। না না, ফ্রেশ করবো তো। হ্যাঁ, এই করে দিচ্ছি। এগুলো কি চাষ করো তোমরা জঙ্গলে? এত কাঁকড়া পাওয়া যায় রোজ? রোজ পাওয়া যায়? এই তো রিজেকশন কাঁকড়া নিয়ে আসে দাদা। গ্রেড কাঁকড়াগুলো সে এক্সপোর্ট হয়, দাঁড়া দিয়ে গেলে আমরা পাই। অরিজিনাল কাঁকড়া ইয়ে আছে সব তো ছায়াগুলো পেটে উঠে ছাদ মালগুলো আছে। ছাদ এক্সপোর্টের মাল তো আছে, এক্সপোর্টের মাল টন টন মাল আছে। এক্সপোর্ট তো এখান থেকে। না না, এরকম তো চাষও হয় এগুলো নাকি? চাষ হয় না, এগুলো সুন্দরবনের জঙ্গল। প্রত্যেক দিন একদিন করে মার্ডার হয়। মার্ডার হয়? হ্যাঁ, কেন? মার্ডার বলতে বাঘি নিয়ে চলে যায়। ও দেখো না লাইটে। সেটা তো দেখি। বাঘ আছে এখনো? বাঘ আছে নাকি? আছে না, সুন্দরবনে আছে, ভেতর দিকে থাকে। আর বেশিরভাগ সুন্দর দেখতে পারবে না, কিন্তু ওই যেখানে মধু আছে। বেশিরভাগ সুন্দরবন তো সব বাংলাদেশ, সুন্দরবনে মানে বেশিরভাগটা 70% তো বাংলাদেশ। কাঁকড়া এমন জায়গায় থাকে সেখানে মানে কাঁকড়াও থাকে, বাঘও থাকে। পদ্ম পদ্ম সাথে সাথে সবল থাকে। মনে হয় আমরা এখান থেকে পদ্মে কিনে নিই, মানে পদ্ম চাষ করে হেভি রিস্ক। পদ্ম আমার সবুজ পাতা, আমার দেখো সবুজ সবুজ শাক হবে, মানলেই পদ্ম জিনিস বাবা বলার সময় মনে বিশেষ মানে প্রচুর বিশেষ কি তাড়াতাড়ি ছাড়িয়ে দিয়ে দিয়েছে, খুব সুন্দর। তাদের অভ্যাস আছে তো, সেই জন্য ছাড়িয়ে তো মানে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল। আমরা হলে বাবা ছাড়াতে অনেকটা চাপ হয়ে যায়। দাদা মাটি কাঁকড়া এনেছি, মাটি কাঁকড়া এনেছি, লাল গিলু হবে। লাল গিলু মাটি কাঁকড়া দেবো, ছেলে কাঁকড়া এক পিসও দেবো না, লাল গিলু মাটি কাঁকড়া দেবো। আছে।